শক্তিশালী ক্যারিবিয়ানদের হারিয়ে টি-20 রেটিং এ লাফ দিচ্ছে বাংলাদেশ। চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কাকেও। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর এবার বিজয় দিবসে চেতনা ধারণ করে জয় নিয়ে ফিরল বাংলার বাঘেরা। সিরিজের পরের দুই ম্যাচেও জয় নিশ্চিতের লক্ষ্যে নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। এর মধ্য দিয়ে আইসিসির টি-20 রেটিং পয়েন্টে আসতে পারে বড় ধরনের পরিবর্তন। টি-20-র র্যাঙ্কিংয়ে টাইগারদের সমীকরণের বিস্তারিত আলোচনা হবে রিপোর্টের বাকি অংশে। আইসিসির টি-20 রেটিং পয়েন্টে বাংলাদেশ দলের অবস্থান বরাবরই একটু পিছনের সারিতে। এদিক দিয়ে পার্শ্ববর্তী ভারত বিশ্বসেরার আসনেই বসে হাসছেন লম্বা সময় ধরে। 268 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন কোহলি বিরাটেরা। এই তালিকায় 259 রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। 255 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। তবে 251 রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। টি-20 ফরম্যাটের খেলায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই দলটি বরাবরই বাংলাদেশের চেয়ে এগিয়ে। এমনকি পিছনে ফেলেছেন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতন শক্তিশালী দলকেও। টি-20তে নড়বড়ে বাংলাদেশ দলের অবস্থা অবশ্য আফগানিস্তানের আগেই। 224 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তালিকার 9 নম্বরে। তবে এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-20 সিরিজের প্রথম ম্যাচেই জয় দিয়ে সূচনা করলো টিম টাইগার্স। পুরো ম্যাচ জুড়ে ক্ষণে ক্ষণে তৈরি হয়েছে উত্তেজনা, কখনো পুরোদমে ছন্দ, কখনো বা ছন্দপতন। পুরো ম্যাচ জুড়েই ছিল হার জিতের নানারূপ সম্ভাবনা। তবে শেষ ওভারে হাসান মাহমুদের নায়কোচিত বোলিং রুদ্ধশ্বাস ছোটায় গ্যালারি জুড়ে। 2 বলে প্রয়োজন 8 রান, তখনই কাজের কাজটি করে বসলেন হাসান। পঞ্চম ডেলিভারিতে মিডল স্টাম্প ভেঙে সাজঘরে ফেরালেন আলজেরি জোসেফকে। আর এর মধ্য দিয়েই বিজয়ের দিনে জয়ের উল্লাসে মাতিয়েছেন পুরো বাংলাদেশকেই। আর এই বহুল আকাঙ্ক্ষিত জয়েই বদলে গেল সমীকরণ। রেটিং পয়েন্টে 1 লাফ দিতে পারে বাংলার বাঘেরা। এখানেই শেষ নয়, এই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি কিংস্টনের মাঠে গড়াবে 18 এবং 20 ডিসেম্বর। পরের 2 ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বিজয়ের দিনে জয়ানন্দ দিয়ে দেশবাসীকে উল্লাসে ভাসানো টিম টাইগার্স। সিরিজের শেষ 2 ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে রেটিং পয়েন্টে বড়সড় লাভ দিতে পারে বাংলার বাঘেরা। বাংলাদেশের পয়েন্ট ছুঁতে পারে 229-এর ঘর। তাই বলাই যায় এই সিরিজে জয়ের ধারা বজায় থাকলে আইসিসির টি-20 রেটিংয়ে বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান। এমনকি 233 পয়েন্ট নিয়ে বাংলাদেশের এক ধাপ উপরে থাকা শক্তিশালী শ্রীলঙ্কাকেও রীতিমতো চোখ রাঙাবে বাংলার দামাল ছেলেরা। যদিও আপাতত র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসছে না, তবুও রেটিং পয়েন্ট বৃদ্ধি দেখাচ্ছে আশার আলো। এদিকে বিপিএল শুরুর দিন অর্থাৎ 30 ডিসেম্বর মাঠে গড়ানোর কথা শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। সেই ম্যাচে শ্রীলঙ্কার চেয়েও শক্তিতে এগিয়েই থাকবে 247 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান দখল করা কিউইরা। তাই যে কোনো সময় ঘটতে পারে কাঙ্ক্ষিত অঘটন। শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের হার জিতের সম্ভাবনা কোনোটাই আপাতত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিউইদের বিপক্ষে ম্যাচ হারলে পয়েন্ট হারাবে শ্রীলঙ্কা। সেদিক থেকেও বাংলাদেশের সামনে তৈরি হতে পারে নতুন এক সুযোগ। লঙ্কানদের টপকে 1 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের 8ম স্থানটি দখল করে নিতে পারে টিম টাইগার্স।